এবার দি মুড়ি মাখাবা মুড়ি মুড়ি মাখাইরা পিঙ্ক হিমালয় সল্ট আর এখানে রসুন পেঁয়াজ এরপরে আমার আফুর বাগানোর বাখর পাতা দিয়া কাঁচামরিচ দিয়া ভালো করে মাখা হিসাবে দিয়া খেয়ে বড়া খাইছো নি ইংল্যান্ডও আমারে জানাইবা না খাইলে আজকে আমার এই রেসিপিটা ফলো করবা দেখবা যে মজা বড়া হয় তো শাকও খাইলে আমি দেখছি আমার বাচ্চাতে বেশ পছন্দ করেন না বড়া পছন্দ করেন তো কইতে বড়া শেয়ার করবো সবাই সাথে বাক্কা কয়টা কন্টেনারের মাঝে হয়েছে বাট ওই যে কইলাম এফিরা বালা ওয়েদার পাইছে না আর এখন কো একবারে লাস্টে গাছ মরার ফতে বালা ওয়েদার হয়েছে এটা দুঃখ আমি খাইতেন কইতাম আমার টাউনও যারা গার্ডেনও একবারে মাটিত লাগাইছেন তারই অনেকটা খাইছেন কন্টেনারের ওয়েদার আসলে ওই তো হয় বেশি বেশি গরম তারপরে কন্টেনারও সদু ধরে বেশি পারতাম না আমি কয়টা আগা নিমু খাটিয়া বিকালে বড়া বানাইমু আমার হাজবেন্ডের অফ আছে তো কই পান্ডে লইয়া একটা রেসিপি দেখাই মনে আপনারা যদি একটু হেল্প করেন আমার হাজবেন্ডে এগুলা দেখানিত তো বাক্কা হাঁটি লাইছে এখন যাই গরো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোয়েনা ব্লগস তো সকলকে তাহরা বালা আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি সুস্থ আছি সবাইরে লইয়া আর ইয়েস আপনারা বালা আছেন বালা যদি থাকতা না তাহলে তো আমারে সাপোর্টও করলা না অনেক ইয়েস আলহামদুলিল্লাহ আপনারা বালা আছেন আমি সব সময় আপনারা লাগি দোয়া করি আর লাস্ট কয়টা ভিডিওতে আমার অনেকজনে নতুন নতুন ভাই বোনেন আমার এই চ্যানেলের পরিবারও আয়া কেতা করা সাপোর্ট করা আমারে আর তাইন আমারে কইরা যে অত সুন্দর ব্লগ করেন প্লিজ আপনি আরো সুন্দর সুন্দর ব্লগ দিবা আর প্রত্যেক দিন ট্রাই করবা আমরা সাথে ব্লগগুলা শেয়ার করার লাগে তো আজকে আমি আপনার সাথে একটা ব্লগ গার্ডেনিং প্লাস কিছু রান্না বান্না আর কিছু বকবক আছে আমার এই চ্যানেলও তো কিছু বকবক যে কইলাম আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করি অনেকজনে আমারে কমেন্ট করেন আপু সুন্দর হয় আর একজন দুইজনে আমারে কমেন্ট করেন আমি বেশি মাতি বেশি বকবক করি চ্যানেলের মাঝে তো কোকা চাইন আমি তো আসলে এইটা আমার ব্লগ শেয়ার করি তো এর কারণে আমি চাই আমার যে রান্না বান্না কিছু রেসিপি শেয়ার করি কিছু টিপস শেয়ার করি তো এগুলা কিন্তু মাথা লাগে বুঝানি লাগে আমার সিলেটি ভাই বোনাইতে কিন্তু নতুন রাঁধুনি যারা তারা বুঝতে একটু ডিফিকাল্ট হইতো না করি আমি একটু বেশি মাতি বেশি কেতা করি আপনার সাথে শেয়ার করি তো ওই যে দেখো কাছাইন আমি সিলেটি পাতলা একটা খিচুড়ি বইলাম তো একটা রেসিপি যদি আমি শেয়ার করি তে আমি সবটা কইতাম হইব তো আমি কইরাম আপনারা পয়লা আমি বাগার দিলাম আদা দিয়া রসুন কইলেই তাও আসলাম সরি টুকু আদা দিছি প্লাস ঘি দিলাম পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম আর মেথি সিড দিছি দিয়া আমি ভালো করে একটু বাগার দিলাম দিয়া লাড়াচাড়া করিয়া আমি লগালগ আমার চাউলগুলা দিলাইছি চাউলগুলো আমি 2-3 ঘন্টা মতন ভিজাই রাখি লাইছিলাম পরে আমি একটু বাঙ্গিয়া দিছি কুদির মতন করিয়া এরপরে আমি একবারে পানি উনি দিয়া বই লাইছি আর আমি চাইলে আপনারা দিতে পারবা হলুদ আর না চাইলে না পরে এখন আমি ডালির বড়ার রেসিপিটা শেয়ার করতাম করি ডাইল ভিজাইলাম এই ডাইলটাও 2-3 ঘন্টা ভিজাই রাখছিলাম পরে ব্লান্ডার করলাম পেঁয়াজ কাঁচামরিচ আমার বাখর পাতা কিছু আর বিলাতি বাখর পাতা কিছু আমি কাইটা নিছি আর এই তো দেখো আমার হেইসা শাক তো এই রেসিপি যদি আপনার সাথে আমি এই তাকি যে শেয়ার করি তাহলে তো আমি বকবক করতামও হইব কিতা বুঝেন আপনারা যদি আমার মতন আপনারা একমত হইন আমার এই কথাগুলা তাহলে একটু কমেন্ট কইরা জানাইবা তো
এই যে দেখরা আমার হেইসা শাকগুলা আমি খাইটা নিলাম ভালো করে তো দই নিলাম ইনশাল্লাহ আপনারা এইভাবে রেসিপিটা করবা অবশ্যই বালা পাইবা আর ইয়াস আসলে এটা কোনো শিখাইবার কোনটা না তারপরেও আমি দেখাইলাম যেহেতু আমি একটু রেসিপির মতন কিছু শেয়ার করি আমার রান্না বান্না তো এখন আমি হলুদ দিলাম আর লবণ দিয়া ভালো করে এগুলারে আমি মাখাইয়া নিমু কারণ এটা ডালির বড়ার মতনও খালি এক্সট্রা আমি অ্যাড করবো কিছু পাউডার আর কিছু শাক যে কোনো শাক আপনারা অ্যাড করতে পারবো আমার কাছে গার্ডেনও খালি আছে বাংলাদেশি হেইসা শাক এর লাগে আমি হেইসা শাক দিছি যে সতা অ্যাড করতে পারবো আপনারা পরে আমি রাইস ফ্লাওয়ার যে চাউলের গুঁড়ি যেটা ওটা অ্যাড করাম আর আমি চাউলের গুঁড়ির সাথে একটু বেসন পাউডারও অ্যাড করছি অ্যাড করিয়া ভালো করে মাখাইয়া নিলাম একটু স্টিকি ধরার লাগি আর যদি চাই না নাও দিতে পারেন বাট আমি ডাইলের পরিমাণটা কম দিছি করে দোয়া লাগছে নাইলে কিন্তু স্টিকি হইতো না কুলিয়া যাইব গিয়ে তেলের মাঝে দিলে আর এইদিকে দেখো কা আমি আমার যে পাতলা খিচুড়ি দেখো কা অলমোস্ট 95% হয়ে গেছে আর 5%ও লাগে আমি রাখি লইলাম সাইডে দিয়া আর এখন আমি তেলও বয়াই লিলাম আমার ডালি বড়া লাগি তো বিসমিল্লাহ কইরা এই তো দেখো কা ডালি বড়া শুরু করে নিলাম দেখতে তাহকা আশা করি ভালো লাগবে তো কইরা দিলাম আর এই বড়াগুলা একটু সেফটা কইরা আমি দিলাম নর্মালি আমি ডালির বড়া একটু ছোট ছোট করি আর গুল গুল করি এগুলা একটু সেফটা কইরা দিলাম যেহেতু আমি ফাতা দিছি শাকগুলা দিছি তো ভিতরের শাক ওইতো করি আমি একটু সেফটা সেফটা কইরা দিলাম আর এগুলা খাইমো আজকে আমার হাজবেন্ডর লাগি খিচুড়ি বানাইছিলাম দাঁতের মাঝে বেশি ব্যথা করে তো কই ডেন্টিস্টটা কি গিয়া আইসইন কইতে তাদের খিচুড়ি দিলাই আর আমিও কয়দিন ধরে খালি খাইতাম চাইরাম এই বড়াগুলা হেইসা শাক দিয়া কইতে আর খাইলিমো আর তো আমার পালতু বইন একজন জনে আমার গড় খান্দার তাকইন তাই এত মান করইন যে সন্ধ্যে কইলা বলে আইও ওই সময় কইবা না আমার এই কাজ সেই কাজ কত ধরনের কাজ আর আমি কইতাই একলা আমার বই নাই তোর আমি ইলান কই না আসলে তানরে আমি যতক্ষণ কই আর কি যে সতা রানলেই আমি তানরে ফোন করি তাইনো আমার এত মায়া করেন আর আমি বেশিরভাগ কোনটা রানলে তো তুই খাইতাম পারি না আইন না কইবা না তেই না সেই না কইয়া এত রাগ উঠে পোকা এখন আমি কিতা করতাম আপনারা কাছে বিচার আমার তালই গরো বইনরে তুইও খাইতে পারি না আবার আইনও না আমার গরো বেশি কইবা এই খাজ সেই খাজ একলাই একজন তাই কইবা আমার এই কাজ সেই কাজ নানান ধরনের কাজ আমাদের দেখাই আর দেখাই উকাইয়া আবার আম দুজনে মাথন নানি আবার দরা খাইলাই আমার কাছ থাকি তো তাই চৈটা যাইতে পারেন না হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজনটাই আমি দরিলাই কোনটা ট্রু মাত্রা আর কোনটা ফলস মাত্রা আমার লগে তো এগুলা বানাইয়া এবার আমি ফোন করমু দেখমু আইন যদিন তো খাইমু তো এই দেখলানি এখন তো বেশি আগুন দিছি এখন আমি একটু কমাই লাইব আগুন তো আস্তে আস্তে ভিতর হইব আর নাইলে কিন্তু উপর হয়ে যাইব আর ভিতর একটু কাঁচা কাঁচা থাকবো তো এই তো দেখো কা মাশাআল্লাহ আমার হেইসা শাক আর ডাল দিয়া এটা ডালি বড়া বানাইছি আশা করি আপনার কাছে ভালো লাগছে আমি যে যে ধরনের ইনগ্রেডিয়েন্টস দিছি সবটা আপনারা দিয়া খাইবা দেখবা খুবই মজার একটা টেস্ট আইব আর খাইতে খুবই স্বাদ আর এখানে আমার লেফট ওভার কিছু অনিয়ন কাঁচামরিচ এগুলো রাখছি আর এই তো দেখো সিলেটি খিচুড়ি বাগার ছাড়া আশা করি আপনারা কাছে আমার এই রেসিপিটা ভালো লাগছে আর এই যে খিচুড়ির মাঝে লাস্টে দিয়ে আমি আর কোনো বাগার দিছি না কারণ গ্যাস্ট্রিকে একটু চাতায় এইগুলা বাগার দিলে এইভাবে কইরা খাইবা খুব স্বাদ হয় আর এখন আমি কয়টা ডালির বড়া দিয়া রাখি আশা করি আপনার কাছে আমার এই রেসিপি দুইটা ভালো লাগছে সিলেটি পাতলা খিচুড়ি আর হেইসা শাক দিয়া ডালির বড়া মাশাআল্লাহ খুবই স্বাদ হইছে সেই স্বাদ যে স্বাদটা আমি চাইছি একই সেই স্বাদ হইছে এনিওয়ে আমার তালের ঘরে বই নখন আইসন তো আমরা সবাই মিলা খাইলেমু আর এগুলা খাইতে খাইতে রাতকে আমি 8 o'clock যাইমু আমার
আফুর গড় সো আমার দুলাভাই আইবা আমারে নেওয়ার লাগি তো তানোর গড় যাইমু গিয়া মজার মজার আরও কিছু খানি আপনার সাথে শেয়ার করবো তো চলো এখন আমার আফুর গড় যাই তো আমার দুলাভাইয়ে আমার ইয়া লইয়া গেলা তারা গড় এই তো দেখো দুলাভাইয়ে কিন্তু মুড়ি মাখার লাগি সব প্রস্তুতি রেডি করছয় আর আমি ভিডিওটা শুরু করতেই আমার বই নাইনতে মন আসি কইন আমি খানে মুড়ি মাখা বাই কইলাম তো আমি আসলে একটা পেজও দেখছিলাম মুড়ি মাখা বাইয়ে মুড়ি মাখাইরা এই কথা শুনিয়া আমার আর আজকের এই যে আমার দুলাভাইয়ে এগুলা বানাইরা তো সপ্তাহ দেখে আর কি আমার এই কথা মনে হয়ে গেছিল তো একটু আসেইবার লাগি কই মুড়ি মাখাবাই আর এই যে দেখরা হিমালয় পিঙ্ক একটা সল্ট ওটা দেখাইরা কইরা আপনারা সবাইরে দেখাইতাম আসলে আমার দুলাভাইয়ে আমার এত এত সাপোর্ট করেন আসলে সত্যিকারর কোনো কিছু একটু বালা কোনটা মনে করে যাতে আপনার সাথে শেয়ার করতাম পারি বালা কোনো টিপস থাকলে অবশ্যই আমারে কইবা তুমি এই ভিডিওটা এইভাবে বানাইও তুমি ওখটা কইরো তোমারে আরও সবাই সাপোর্ট করবা এইভাবে কইরো সেইভাবে কইরো তো সবাই সাপোর্ট লাগে খালি যে একলা একলা করলে একলা একলা নিজে নিজে বড় হওয়া কিন্তু আসলে একটা ইলান হয় না পরিবারের সাপোর্ট লাগে প্লাস আমার বাড়া থাকিও সাপোর্ট লাগে সাপোর্ট ছাড়া কিন্তু হয় না তো এই তো আমার দুলাভাইয়ে সাপোর্ট করা ইভেন আমার প্যারিসের দুলাভাইয়ে ইভেন আমার বড় দুলাভাই কিন্তু একজন শর্মাইন একজন শাই পার্সন বাট তাই করে করে সাপোর্ট করে নাকি লুকাই লুকাই সাপোর্ট করবা কইবা ওকে ফাইন তো ঠিক আছে লান নাকি বাট আমার প্যারিসের দুলাভাইও যে আমি প্যারিস ইসলাম ওই আমারে অনেক কেতা করছেন সাপোর্ট করেন আর পরে হলিডে একটা গেছিলাম আমার দুলাভাই তারা তো কইরা এসরে আমি শুয়েনার এখানে আনলাম না তো তাই ভিডিও বানাইলো অনে সবাই দেখাইলা অনে তো ছোটোখাটো জিনিসে আসলে আমার মনটা এত খুশি হয় আমি যে মাইসে যে কয় একটা গিফট দিলে জেলার মানুষ খুশি হয় আমি এই সাপোর্টটা পাইলে যে আমার ইউটিউবও লাগে জন্য আমার ফ্যামিলি আমার সাপোর্ট করেন আমি এটা আরও বেশি খুশি হই তো এই তো দেখো এত মজা কইরা দিল ভাই সালাদ বানাইছয় নিস সেই স্বাদ হয়েছে যে বাংলাদেশের ফ্রেশ ভেজিটেবলের ফ্রেশ কারি ফ্রেশ এভরিথিং জেলান স্বাদ হয় খাইতে এইভাবে আমার দুলাভাইরা তোর রান্না বান্না তো এত স্বাদ হয় আর এই যে সালাদ বানাইছয় নিস খেতা খইমু আর মুড়ি আনছিল আমরা মুড়ি মাখার লাগি সপ্তাহে কিনা তো একটু আরও একটু ক্রাঞ্চি হওয়ার লাগে ফার্মের মাঝে আমরা একটু কুলা দিয়ে দিরা আমার আফুই আর আমার আফু আসলে বেশি রান্নাবান্নার কাজও খেতা করতে পারেন না উবাইতে পারেন না কারণ আপনারা তো জানেন কয়েকদিন আগে কইছিলাম যে আমার আফুর একটা মেজর অপারেশন হয়েছিল সবাই দোয়া করবা আমার আফুর লাগি মোটামুটি সুস্থ আছেন ভালো আছেন বাট আরও সুস্থ হইতা কারণ লং টাইম যেন রান্না করতে আমরা স্পেশালি আমরা বাঙালি রান্নাবান্না কিন্তু অনেকটা বড়ে কিচিনো অনেকটা টাইম স্পেন্ড করা লাগে তো এইভাবে ফারইন না গিয়া বোয়া লাগে তো আমরা তিরো বই না আমার বড় আফু আইসইন মুড়ি মাখা খাওয়ার লাগে আমার দুলাভাইয়ে গিয়ে আমরা আইনছইন তো আমি ভিডিওটা করতেই কিন্তু তারা আয়সা টাটা দিয়া একবারে নিচুন গি উড়াইয়া খাওয়ান আমি এখানে মুড়ি মাখা বাই খাইলাম এই যে সালাদ করছইন তো এই সালাদটা আমি একটু টেস্ট করছি কিতা কইমু আমি আসলে এক্সপ্লেন করতে পারলাম না আপনারারে আর আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি বাট এর আগে এখন আমি দেখাইলাই মুড়ি মাখার লাগে আমরা কিতা কিতা করছি এই তো দেখো সানা ডালি বড়া সালাদ আর এখানেও আছে মিট কারির কিছু মশলা একটু জাল মশলা যদি থাকে মুড়ি মাখার মাঝে যে মজা হয় আপনারা এইভাবে খাইবা সাথে আছিল লেফট ওভার মাস্টার্ড অয়েল কুঞ্জিসের মতন এক যারা আছিল তো এই মাস্টার্ড অয়েল আমরা দিছি আর এখন দেখবা আমার দুলাভাইয়ে মুড়ি মাখাইরা কিভাবে তো তাই দুলাভাই মুড়ি মাখাউকা আর আমি আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আপনার সাথে শেয়ার করি এই কথাটা আমি আসলে দইরা রাখতাম পারাম না আপনার সাথে আমার জরুরি মনে করছে করে শেয়ার করাম আবার কেউ কইবা না আমি বেশি বকবক করাম কারণ আমার এই চ্যানেলটাই কিন্তু বকবক করই লাগে নাইলে কিন্তু আসলে সুন্দর লাগে না লাগে যে অনেকটা নিরাই স্যাড লাগে তো এনিওয়ে আমার হাজবেন্ডে যে আমার সাপোর্ট করেন না নি চ্যানেলের মাঝে তো আমার হাজবেন্ডে চাইবা আমি মারতাম আমি হাসি ঠাট্টা করতাম এই চ্যানেলের মাঝে তো এর লাগে আমার অভ্যাস হয়ে গেছে তো এইটা কিন্তু একটা গুড সাইড তো আমি আপনার সাথে শেয়ার করলাম যে কালকে একটা ফোন আইছিল রাতকে 11টা-10টার দিকে হঠাৎ আমি বেডও আসলাম ঘুমো তো আমার একজন গ্রামের একজন আফু সামহাও কিলান কল করছেন আমারে নাম্বার পাইছেন মেবি আমার দুই ভাইয়ের মাঝে এক ভাইয়ে মেবি দিছইন তো
কল করা পরে আমারে কইরা বইন আমি অমুক আমারে পরিচয় দিরা পরে আর কি চিনতাম পারছি কারণ তারা তো আমার জন্মের আগেই মেবি লন্ডনও আইসন আমি আসলে চিনলাম না বাট আমার বই নাইতে চিনরা আমার শাশুড়িরে বেশি বালা করিয়াছি নয় তো তাই গল্প সল্প করা থানোর আম্মা সম্পর্কে আমার চাচি লাগন পরিচয় পাওয়া পরে আর কি আমি জানলাম তারা এত সাপোর্ট করেন আমার গ্রামের ভাই বোনাইতে জানে আমার এত সাপোর্ট করেন আমি আসলে নিজে জানছিলাম না কারণ কোনোদিন আমার কাছে এইভাবে কল আইছে না কি আমি ইলান কোনোদিন সেটা ফেস টু ফেস পাইছি না ইয়েস আপনারা ভিউয়ার কল আমার এত সাপোর্ট করা আমার ইউটিউব চ্যানেলও যে 21K ফ্যামিলি মেম্বার আপনারা আসেন এর মাঝে কিছু আসেন আমার গ্রামর আমি জানি সাপোর্ট করেন আমার ফ্রেন্ডস ফ্যামিলিও আসেন সাপোর্ট করেন জানি বাট এইভাবে যে আমার থুকাইয়া আপনারা ফোন করবা আমি আসলে একটা ভাবছিলাম না আর চিন্তাও করছিলাম না এই দেখো মাতর মাঝখানে দিয়ে আমরা মুড়ি মাখা খাইলিরাম তো এইভাবে আপনারা সবাই সাপোর্ট করবা আপনারা সবার সাপোর্ট আমি চাই আর এইভাবে আমার লগে কেউ মারতে চাইলে অবশ্যই মাতবা ওয়েলকাম কমেন্ট করবা আমি কোনো লাখানি আপনার সাথে আমার যোগাযোগ করার সুযোগ কইরা দেব তো কোনো ধরনের মিস্টেক হইলে ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমি আপনার কাছে আমার গ্রামবাসীর সবার কাছে আমি অনুরোধ করাম আমারে বেশি বেশি কইরা সাপোর্ট করবা বেশি বেশি করিয়া আমারে হেল্প করবা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম